এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রিসেন্টলি আমি ঘুরে আসলাম সাজেক ভ্যালি থেকে। সাজেকের সবথেকে সুন্দর এবং লাক্সারিয়াস কটেজের ভালো খারাপ অভিজ্ঞতা মিলিয়ে একদমই ডিফারেন্ট সাজেক এক্সপিরিয়েন্স তুলে ধরবো আপনাদের মাঝে। থাকবে সাজেক ভ্রমণের সকল নতুন নিয়মকানুনের আপডেট। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি কম্পেয়ার করতে পারবেন সাজেকের কোথায় থাকবেন, কি খাবেন এবং কোন সিজনে গেলে সবথেকে সুন্দর ভিউ পাবেন। সো আর দেরি না করে চলুন ভিডিওটি। খাগড়াছড়ি থেকে 7:30টার দিকে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। রাস্তার দুই পাশে ছোট ছোট নদী আর সবুজ পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা দীঘিনালা এসে পৌঁছাই। এখানে অলরেডি আরো অনেক গাড়ি স্কট ছাড়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এই দীঘিনালাতে পাহাড়িদের অনেক লোকাল ফ্রুটস খুবই অল্প দামে পাওয়া যায়। এখানে আপনি মাত্র 60 টাকায়ও ডাব কিনতে পারবেন, যা আপনি অন্য কোনো পর্যটন এরিয়াতে পারবেন না। দীঘিনালা থেকে স্কট ছাড়ে 10:30টায়। অন্য কোনো পার্বত্য অঞ্চলে কিন্তু এই সিকিউরিটিটা দেওয়া হয় না, যেটা আমরা সাজেকে পাই। পর্যটকদের গাড়ির সামনে এবং পিছনে আর্মিদের গাড়ি থাকে, যাতে রাস্তার মাঝখানে কোনো ঝামেলা না হয়। দীঘিনালা থেকে স্কট ছাড়ার কিছুক্ষণ পরেই আমাদেরকে আরেকটা জায়গায় দাঁড়াতে হলো। আমরা যেখানে দাঁড়িয়েছি তার একটু সামনেই হলো একটা আর্মি ক্যাম্প। এখানে দাঁড়ানোর কারণ হলো সাজেক থেকে যে পর্যটকদের গাড়িগুলো আসছে, এই গাড়িগুলো চলে গেলেই আমাদের গাড়ি ছেড়ে দিবে। পর্যটকদের গাড়ি এখানে দাঁড়ানোর সাথে সাথে পাহাড়িরা তাদের লোকাল ফ্রুটস নিয়ে হাজির হয়। অনেক ছোট ছোট বাচ্চারা এই মৌসুমের ফলগুলো খুবই অল্প দামে বিক্রি করতেছিল। আমি এখানে একটা মিষ্টি লেবু নিলাম। এটা আমি আগে কখনো খাই নাই, আমি বুঝতে পারি নাই যে মিষ্টি লেবুটা আসলে কেমন হইব, কিন্তু খাইয়া দেখলাম যে একদমই টক না। আর এটার দাম ছিল মাত্র 40 টাকা। যথেষ্ট বড় ছিল লেবুটা। একটা জাম্বুরা নিয়েছিলাম মাত্র 40 টাকায়। এই জাম্বুরাটা আমরা 8 জন মিলা খাইছি। আর এই ফলগুলোতে কোনো ফরমালিন নাই, একদমই ফ্রেশ। এরপর শেষমেশ আমরা একটা বড় পাকা পেঁপে নিলাম। এটার দামও ছিল মাত্র 50 টাকা। ফল খেতে খেতে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের স্কট ছেড়ে দিছে। এবার আর আমাদেরকে কেউ আটকাইতে পারবেন না। একদম আমাদের গন্তব্য সাজেক গিয়ে থামবো। সাজেক আসার সময় আমি দীঘিনালা থেকে সাজেক পর্যন্ত এই রাস্তাটা অনেক বেশি এনজয় করি। পাহাড়ের মাঝে ছোট ছোট জুম ঘর, রাস্তার পাশে পাহাড়িদের ছোট ছোট বাড়ি, এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। পাহাড়ের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে আমরা বেলা 12:30টার দিকে সাজেকে এসে পৌঁছালাম। এই সাইড থেকে সাজেকের রিসোর্টগুলো শুরু হয়েছে। আমরা অনেকদিন আগে থেকেই সাজেকের রিসোর্টগুলো বুক করে রেখেছিলাম। প্রথম দিন আমরা অবকাশ রিসোর্টে উঠি। এই রিসোর্টের পুরো নাম হলো অবকাশ ইমানুয়েল ইকো রিসোর্ট। তো আমাদেরকে রুমের চাবি দিয়ে দেওয়া হয়, আমরা সোজা রুমে চলে আসি। এই রুমের মধ্যে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ ওয়াশরুম, সাবান, শ্যাম্পু, বড় একটা মিরর, নামাজ পড়ার জন্য একটা জায়নামাজ। ঢাকা থেকে সাজেক আসতে আসতে আমি খুবই টায়ার্ড, যার কারণে আমি রুমে এসে রুমের তেমন কোনো ভিডিও নিতে পারি নাই। আমি সোজা চলে আসলাম বারান্দায়, বারান্দার ভিউটা দেখার জন্য। বারান্দার মধ্যে সুন্দর একটা দোলনা ছিল। তারপর আমরা ফ্রেশ হয়ে দুপুরের খাবার খাওয়ার জন্য চলে আসলাম মন্টানা রেস্টুরেন্টে। এখানে খাবারের কিছু প্যাকেজ ছিল। আমরা জনপ্রতি 750 টাকায় 3 বেলার একটা খাবারের প্যাকেজ সিলেক্ট করি। দুপুরের খাবারের লিস্টে ছিল হাঁসের মাংস, আলু ভর্তা, ডাল এবং সবজি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে আমরা একটা ঘুম দেই। ভেবেছিলাম বিকেলবেলা একটু বের হব, কিন্তু ঘুমের কারণে আমাদের আর বের হওয়া হয় নাই। আমাদের ঘুম ভাঙে সন্ধ্যার পরে, তখন আমরা বের হই। সাজেকে সব থেকে বেশি বাঁশের চা পাওয়া যায়, তো আমরা 50 টাকা দিয়ে একটা বাঁশের তান্দুরি মালাই চা ট্রাই করি। এই বাঁশের চাটা খুবই মজার ছিল। পাহাড়ের দেশে চাঁদনি রাতে চাঁদ দেখতে দেখতে চা খাওয়ার মজাটাই আলাদা। চা খাওয়া শেষ করে আমরা রাতের খাওয়া দাওয়া করতে চলে আসলাম মন্টানা রেস্টুরেন্টে। আমাদের রাতের খাবারের মেনুতে ছিল ব্যাম্বু চিকেন বিরিয়ানি। আমরা এই খাবারের সাথে একটা এক্সট্রা বারবিকিউ চিকেন নিয়েছিলাম। ব্যাম্বু চিকেন বিরিয়ানিটা অনেক মজার ছিল, আমি এটা আগে কখনোই খাই নাই, আজকেই ফার্স্ট খেলাম। খাবারটা অনেক মজার ছিল বলে আমি পরের দিন রাতে তাদের রেস্টুরেন্টে কল করে একটা ব্যাম্বু চিকেন বিরিয়ানি অর্ডার করি। তারা পার্সেল করে পাঠিয়ে দেয়। রুমে এসে পার্সেলটা খুলে দেখি খাবারের কালারটা একদমই জঘন্য। আমরা খাবারটা একদমই খেতে পারিনি, পুরো খাবারটাই ফেলে দিতে হয়েছে। একটা বিরিয়ানির দাম ছিল 750 টাকা। আমার 750 টাকাই জ্বলে গেল। আপনারা পার্সেল নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, যেন তারা আপনাদের সাথে এরকম স্ক্যাম না করতে পারে। তারপর রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম আমাদের রিসোর্টের বারান্দায়। সবাই মিলে অনেক আড্ডা দিলাম এখানে। আড্ডা শেষ করে আমরা ঘুমিয়ে পড়ি এবং আমাদের ঘুম ভাঙে খুব সকালে। ঘুম থেকে ওঠার পর প্রথমে আমি চলে যাই আমাদের রুমের বারান্দায়। বারান্দা থেকে মেঘের ভিউটা জাস্ট দেখেন, কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। আল্লাহর কি অপূর্ব সৃষ্টি। যারা পাহাড়ে থাকে তাদের কাছে এই ভিউ আহামরি কিছুই না, তারা এই দৃশ্য প্রতিদিনই দেখতে পায়। আমরা যারা বছরে একবার ঘুরতে যাই এই মেঘের ভিউ দেখার জন্য, তাদের কাছে এই ভিউ পাওয়া ভাগ্যের ব্যাপার বলা যায়। তো আলহামদুলিল্লাহ আমরা সুন্দর
একটা ভিউ পেয়েছি। সাজেক আসা সার্থক হলো মনে হচ্ছে এই ভিউ দেখে। এত সুন্দর একটা মেঘের ভিউ পেলাম, তাই ভাবলাম শাড়ি পরে মেঘের সাথে অল্প কিছু পিকচার তুলে নেই। শাড়ি পরতে পরতে এদিকে দেখি রোদই উঠে গেছে। রোদ উঠে গেলেও মেঘের ভিউটা এখনো আছে, তাই আমরা চলে আসলাম আমাদের রিসোর্টের ছাদের উপরে। উপর থেকে মেঘের ভিউটা অনেক সুন্দর লাগতেছিল। সুবহানাল্লাহ, মিজোরামের পাহাড়গুলো পুরোটা একদম মেঘে ঢেকে গেছে। সাজেক ভ্যালির মেঘের সৌন্দর্যটাই আলাদা। আজকে আমরা মেঘের উপরে আর মেঘগুলো আমাদের নিচে। এটা কিন্তু মিজোরাম ভিউ। চমৎকার কিছু মেঘের ভিউ দেখে এবার আমরা চলে যাব স্টোন গার্ডেন দেখতে। সাজেক ভ্যালিতে ছোটখাটো একটা বাজার আছে। সকালে এখানে খুব সুন্দর একটা বাজার বসে। এই বাজারে পাহাড়ি আদিবাসীরা বিভিন্ন পাহাড়ি শাকসবজি ফলমূল নিয়ে বসে। আপনারা যারা সাজেক ভ্যালিতে আসবেন, আপনারা চাইলে সকালবেলা এখান থেকে একদম ফ্রেশ ফলমূল কিনে নিতে পারেন। এই বাজারটা মূলত যারা এখানে হোটেল ব্যবসায়ী আছে তারা এখান থেকে অনেক ধরনের টাটকা সবজি কিনে থাকে। তো হাঁটতে হাঁটতে এবার আমরা চলে আসলাম স্টোন গার্ডেনে। এই স্টোন গার্ডেনটা অনেক সুন্দর। আপনারা যারা সাজেক ভ্যালিতে আসবেন অবশ্যই এই স্টোন গার্ডেনে এসে ঘুরে যাবেন। সাজেক ভ্যালিতে আসলে একদম শুরুতেই দেখতে পাবেন এই স্টোন গার্ডেনটা। এই পার্কের টিকিট মূল্য হলো মাত্র 20 টাকা, আর যদি 12 বছরের নিচে হয় তাহলে প্রবেশ মূল্য একদমই ফ্রি। এই পার্কটা ছোট পরিসরে হলেও আমার কাছে এই পার্কের পরিবেশটা অনেক ভালো লেগেছে। এখানে পাথরের উপরে সুন্দর একটা ব্রিজ তৈরি করা আছে। ব্রিজের উপর থেকে খুব সুন্দর পাহাড়ের ভিউ দেখা যায়। পাহাড় আমার খুবই পছন্দ, তাই আমি কিছুক্ষণ দোলনায় বসে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করি এবং তারপরে চলে যাই সকালের নাস্তা করতে। সকালের নাস্তা করার পর চলে আসি লুসাই গ্রামে। এই লুসাই গ্রামে আসলে আপনাদেরকে 30 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। আপনারা চাইলে এখান থেকে লুসাই গ্রামের ট্রেডিশনাল ড্রেসগুলো পরে লুসাই গ্রামে ঘুরতে পারবেন। ড্রেসের জন্য আপনাকে 100 টাকা পে করতে হবে। সময় পাবেন 20 মিনিট। আমরা পার পার্সন 30 টাকা করে টিকিট কেটে চলে আসলাম লুসাই গ্রামের ভিতরে। তো এবার চলুন আপনাদেরকে পুরো গ্রামটা ঘুরে দেখাই। এখানে আপনারা দোকানদার ছাড়া একটা দোকান দেখতে পাবেন। এখানে অনেক ধরনের পণ্য রাখা আছে, সাথে মূল্যও দেয়া আছে। আপনারা যদি কেউ এখান থেকে কিছু নিতে চান তাহলে পণ্যের ন্যায্য মূল্য দিয়ে নিয়ে নিতে পারেন। এখানে একটা ক্যাশ বাক্সও রাখা আছে। আরেক পাশে রাখা আছে কিছু ফল, কলা, জাম্বুরা, পেঁপে, এসব মূলত সিজনাল ফলগুলোই আপনারা এখানে পেয়ে যাবেন। আমার ফ্রেন্ড এখানে ঐতিহ্যবাহী লুসাই গ্রামের ট্রেডিশনাল ড্রেসগুলো পরেছিল। তাকে খুব সুন্দর মানিয়েছিল এই ড্রেসে। আমি গত বছর যখন সাজেক ভ্রমণে আসি তখন আমিও এই ড্রেসগুলো পরেছিলাম। ভালোই লাগে এই ড্রেসগুলো পরলে। আর ছেলেদেরকে এই ড্রেসগুলো পরলে একদম ডাকাতের মতো দেখতে লাগে। হাতে থাকে একটা হারিকেন আর একটা কাঠের বন্দুক, খুবই ফানি লাগে দেখতে। এরপর আমি একটা ঘরের ভিতরে চলে আসি। এই ঘরগুলো ভিজিট করা পর্যটকদের জন্য উন্মুক্ত। এই ঘরগুলো পাহাড়িরা যেসব কাজে ব্যবহার করত সব ডিটেলস ঘরের ভিতরে দেয়ালিকায় লিখে রাখা আছে। এই ঘরের জানলা দিয়ে মিজোরামের সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। লুসাই গ্রামের ভিতরেও কিন্তু কয়েকটা কটেজ রয়েছে। আপনারা চাইলে এখানে রুম বুক করে থাকতে পারেন। একটা কটেজ ছিল গাছের উপরে, এটা আমার খুবই ভালো লেগেছে। এখানে আরো কিছু কটেজ তৈরি করা হচ্ছে, সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি। অল্প কিছুদিনের মধ্যেই হয়তো বা সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। তারপর আপনারা লুসাই গ্রামেও রুম বুক করে থাকতে পারবেন। লুসাই গ্রাম ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই আমাদের অবকাশ রিসোর্টে চেক আউট করতে। এখান থেকে চেক আউট করে আমরা রওনা হয়ে যাই আমাদের আগে থেকেই বুক করে রাখা মেঘপল্লী রিসোর্টে। সাজেক ভ্যালির বুকে সব থেকে সুন্দর রিসোর্ট বলা হয় যাকে। সাজেকের রুইলুই পাড়া থেকে একটু দূরে কোলাহল মুক্ত শান্ত পরিবেশে গড়ে ওঠা মেঘপল্লী রিসোর্ট। এটি একটি অনন্য প্রাকৃতিক অভিজ্ঞতা, যেখানে আধুনিকতার সাথে মিলিত হয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। সাজেকে এটাই একমাত্র রিসোর্ট যেখানে 6টি মাটির ঘর এবং প্রাইভেট সুইমিং পুল কটেজ নিয়ে সাজেকে সব থেকে সুন্দর রিসোর্টগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত। এই রিসোর্টটি আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে। এই কটেজটা আমরা অনেকদিন আগেই বুক করে রেখেছিলাম। এই কটেজের নাম হলো শ্রাবণী কটেজ। ওনাদের চেকিং টাইম হচ্ছে দুপুর 12টা। আমরা দুপুর 12টার মধ্যেই রিসোর্টে চলে আসি। তো আমরা আসার পরে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। তো এবার চলেন আপনাদেরকে রুমের ভেতরটা দেখাই। দিয়ে এই কটেজটা বুক করেছিলাম। রুমে ঢুকতেই এই বেডটা চোখে পড়লো। এত সুন্দরভাবে সাজানো ছিল। বেডের সাথে অনেক কিউট কিউট দুইটা ইমোজি কুশনও ছিল। আমার চোখ সরছিলই না এই বেড থেকে। এই রুমের মধ্যে আপনারা পেয়ে যাবেন দুইটা ফ্যান রুমের দুই কর্নারে রাখা আছে। এখানে একটা মশার অ্যারোসলও দেওয়া ছিল। 2 লিটারের একটা মিনারেল ওয়াটার, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশ, একটা টিস্যু বক্স, একটা বড় তাওয়াল। নামাজ পড়ার জন্য পেয়ে যাবেন একটা জায়নামাজ। সেই সাথে রুমের মধ্যে অনেক বড় একটা মিরর ছিল। আমার কাছে রুমের মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হলো মিরর। শাড়ি পরার সময় রুমের মধ্যে এরকম একটা বড় মিরর থাকলে আমার খুবই উপকার হয়। এই পাশে বেডের সাথেই মোবাইল কিংবা অন্যান্য গ্যাজেট চার্জ দেওয়ার ব্যবস্থা করা আছে। আপনারা যদি কখনো মাটির ঘরে থেকে না থাকেন, সেক্ষেত্রে আপনি সাজেকে আসলে এখানে থেকে সেই অভিজ্ঞতাটা নিতে পারবেন।
তো এবার চলেন আপনাদেরকে তাদের ওয়াশরুমের সাইডটা দেখাই। ওয়াশরুমের স্পেসটা ছিল যথেষ্ট বড়, বেসিং এর সামনে একটা লাইটিং করা মিরর দেওয়া আছে, আর এখানে গরম পানির ব্যবস্থাও করা আছে। ম্যাকপলি রিসোর্টের প্রতিটি কটেজ তৈরি করা হয়েছে পরিবেশ বান্ধব ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল দিয়ে, যাতে আপনার থাকার অভিজ্ঞতা হয় একদম প্রাকৃতিক। আগে এই রিসোর্টের শুধু একটা কটেজের মধ্যেই প্রাইভেট সুইমিং পুল ছিল, এখন সবগুলো কটেজের জন্য কমন একটা সুইমিং পুল করা হয়েছে। সবগুলো কটেজের গেস্টরাই এই সুইমিং পুলে সুইমিং করতে পারবে। এই সুইমিং পুল থেকে মিজোরাম পাহাড়ের একটা ইনফিনিটি ভিউ পাওয়া যায়। আমরা রিসোর্টের চারপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আমাদের ম্যাকপলি রিসোর্টের রেস্টুরেন্টে। আমরা দুপুর এবং রাতের 2 বেলা খাবারের একটা প্যাকেজ নেই, যার মূল্য ছিল 750 টাকা। সকালের ব্রেকফাস্টটা রুমের সাথে কমপ্লিমেন্টারি ছিল। আমাদের দুপুরের খাবার তালিকায় ছিল পাহাড়ি মুরগির মাংস, সবজি, ডাল, আলু ভর্তা, সালাদ এবং রাতে বারবিকিউ চিকেন। আমরা পাহাড়ের ভিউ দেখতে দেখতে খাওয়া দাওয়া শেষ করে বিকেল 4:30টার দিকে রেডি হয়ে বের হয়ে পড়লাম কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। আমরা যে চাঁদের গাড়িটা ভাড়া করেছিলাম সেই চাঁদের গাড়ি করেই আমরা রিসোর্ট থেকে এই পর্যন্ত আসি। পাহাড়ে ওঠার আগে আপনারা দেখতে পাবেন এখানে কিছু লাঠি বা বাঁশ বিক্রি করতেছে। আপনারা এখান থেকে একটা লাঠি কিনে নিতে পারেন, তাহলে আপনাদের পাহাড়ে উঠতে একটু সুবিধা হবে। আমরাও এখান থেকে মাত্র 20 টাকা দিয়ে একটা লাঠি কিনে নিলাম, যেন আমাদের পাহাড়ে উঠতে একটু সুবিধা হয়। আল্লাহ তাআলার প্রকৃতি এত সুন্দর, এগুলো আপনারা ঘরে বসে উপলব্ধি করতে পারবেন না। অবশ্যই এই প্রকৃতির কাছে চলে আসতে হবে এমন সুন্দর প্রকৃতি উপভোগ করার জন্য। সাজেকের অন্যতম আকর্ষণই হলো এই কংলাক পাহাড়। কংলাক হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া। কংলাকে যাওয়ার পথে মিজোরাম সীমান্তের বড় বড় পাহাড়, আদিবাসীদের জীবনযাপন, চারিদিকে মেঘের আনাগোনা দেখা যায়। এই সাজেক উপত্যকায় রয়েছে 2টি পাড়া, রুইলুই এবং কংলাক। রুইলুই পাড়া 1720 ফুট উচ্চতায় অবস্থিত এবং কংলাক পাড়া হলো 1800 ফুট উচ্চতায় অবস্থিত। কংলাক পাহাড়ের উপরেই কংলাক পাড়া। পাহাড় চূড়ার ছোট্ট এই গ্রামে ত্রিপুরা ও লোসাই আদিবাসীদের বসবাস। তো অবশেষে অনেকক্ষণ ট্রেকিং করার পর আমরা কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেলাম। কংলাক পাহাড় হলো সাজেকের সবচেয়ে উঁচু পাহাড়। এই পাহাড়ের চূড়ায় মেঘ এবং পাহাড়ের মিলবন্ধনে সৃষ্টি হয় এক অপার্থিব সৌন্দর্য। এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় জমায় শত শত পর্যটক। কংলাক পাহাড় বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। উত্তরে ভারতের ত্রিপুরা এবং পূর্বে রয়েছে মিজোরাম প্রদেশ। সাজেকে ভ্রমণরত পর্যটকদের কাছে কংলাক এখন আকর্ষণীয় এক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেকেই পাহাড়ে ওঠার সময় মাঝপথেই ক্লান্ত হয়ে পড়ে। যখন পাহাড়ের উপর থেকে প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য দেখতে পায়, তখন সব ক্লান্তি দূর হয়ে যায়। আমরা বিকেলে আসার কারণে কংলাক পাহাড় থেকে সূর্যাস্ত দেখতে পেলাম। যদি সকালের দিকে আসতাম তাহলে মেঘের ভিউ পেতাম। কংলাক পাহাড় থেকে এবার আমরা চলে আসলাম হেলিপ্যাডের এখানে। এখানে বিকেল 4টা থেকে অনেক স্ট্রিট ফুডের দোকান বসে। আমরা এখানে এসে প্রথমে একটা চা খেয়ে নিলাম, এরপর চলে আসলাম একটা স্ট্রিট ফুডের দোকানে। এখানে দেখি হলুদের ফুল বিক্রি করতেছে। হলুদ ফুলের পাকোড়া, মানে হলুদ ফুলটারে বেসন দিয়া মাখায়া তারপর তেলে চুবাইয়া এটারে ফ্রাই কইরা বলতেছে যে হলুদ ফুলের পাকোড়া। এখানে বেশিরভাগ খাবারই ছিল বাঁশের, যেমন বাঁশকরল ফ্রাই, বাঁশের মোচা, এরকম আরো অনেক কিছু যেগুলোর নাম আমার এখন মনে নাই। তাছাড়াও ছিল চিকেন পুলি, চিকেন রোল, বিন্নি চালের মালপোয়া, ডিমের চপ, পাহাড়ি আলু, চিকেন মোমো, চিকেন অন্থন, এরকম আরো অনেক ধরনের খাবার। এই খাবারগুলোর দাম খুব একটা বেশি না, আপনারা 100 টাকার মধ্যেই এখান থেকে অনেক কিছুই খেতে পারবেন। হেলিপ্যাডের এখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম আমাদের ম্যাকপলি রিসোর্টে। সাজেকে এখন ভালোই শীত পড়েছে, যার কারণে আমরা রাতের বেলা খুব একটা দেরি করিনি, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি যেন সকাল সকাল আমরা মেঘের ভিউটা দেখতে পাই। এই রিসোর্টটা আমার পছন্দের শীর্ষে থাকার কারণ হলো এর শান্ত কোলাহলমুক্ত পরিবেশ, যথেষ্ট বড় এরিয়া, নিজস্ব রেস্টুরেন্ট এবং সুন্দর কটেজ। এবং সাজেকে এটাই একমাত্র রিসোর্ট যেখানে আপনি সুইমিং পুল পেয়ে যাবেন। সাজেকের উঁচু পাহাড় থেকে যখন আপনি নিচে তাকাবেন তখন দেখবেন এক অসীম বিস্তৃত সবুজের সমুদ্র। মেঘগুলো যেন মৃদু হাতে স্পর্শ করছে পাহাড়ের শীর্ষ, আর চারপাশে আকাশের নীল রং যেন আপনার আত্মাকে প্রশান্তি দিচ্ছে। এখানে আসলে আপনি বুঝতে পারবেন প্রকৃতির সাথে আপনার সম্পর্ক কতটা গভীর। এখানে আপনি খুঁজে পাবেন এক স্বতন্ত্র শান্তি, যা আজকের দিনের শোরগোল থেকে অনেক দূরে। সাজেকের এই শান্ত পরিবেশে ম্যাকপলি রিসোর্টে কাটানো সময় হবে আপনার জীবনের এক অমূল্য স্মৃতি। আমাদের চেক আউট টাইম হলো সকাল